হ্যালো, আমি কৃষা সংসারের টুকিটাকির নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা গত সপ্তাহে গিয়েছিলাম ট্যুরে, আমি আর সুদীপ্ত। তো এখন আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডের জন্য বেরিয়ে পড়েছি। সন্ধ্যেবেলায় আমরা ঘর থেকে বেরোলাম আর গিয়েছিলাম হচ্ছে পুনেতে। এবার পুনে থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর থেকে। পুনে থেকে আগে ব্যাঙ্গালোর গেছিলাম, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না এত সুন্দর সাজিয়েছে কি বলবো। দেখো না কি সুন্দর ওয়াটারফলস, তারপর চারিদিকটা পুরো গ্রিনারিতে ভর্তি করে দিয়েছিল, মানে চোখ আমার না জুড়িয়ে যাচ্ছে। আর এখানেই মনে হচ্ছে এখান থেকে আমার সিঙ্গাপুরের ভাইবস আসছিল। আর তোমাদের এই সুন্দর যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা আমার মনে হয় সম্ভবত টার্মিনাল 2 তে ছিল, কারণ আমার এক্সাক্ট মনে নেই। খুব আমরা তাড়াহুড়োর মধ্যে গেছি, ইমিগ্রেশন কমপ্লিট করেছি, আর একটু টেনশনেও ছিলাম, তাই আমার এক্সাক্ট মনে নেই। মনে হচ্ছে যতদূর সম্ভব টার্মিনাল 2 তে ছিল। আর এখানে না সবাই খুব মানে প্রচুর ফটো তুলছিল, ভিডিও নিচ্ছিল, এতটাই সুন্দর লাগছিল। তারপরে আমরা লাউঞ্জে একটু খাওয়া দাওয়া করলাম। অলরেডি তখন 4:30 বাজে, ভোর 4:30। কারণ আমাদের ভীষণ আর্লি মর্নিং ফ্লাইট ছিল, আর সারা রাত ট্রাভেল করে খিদেও পাচ্ছিল। আর এই যে দেখো আমরা নেক্সট ফ্লাইটের জন্য উঠে গেছি। আর তারপরে আর হ্যাঁ, আমাদের বড় ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, এই ব্লগটা পুরোটা বড় ভার্সন, সেটা লিংক আমি নিচে দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখো, সেখানে আমি সমস্ত ডিটেলিং শেয়ার করেছি। আচ্ছা, তারপরে ফ্লাইটে আমাদের খাবার অলরেডি বুক ছিল। তো এর মধ্যে ছিল একটা চিকেন স্যান্ডউইচ আর একটা বেভারেজ নিজের পছন্দ মতো। তো চিকেন স্যান্ডউইচটা এতটাই বড় ছিল, একজন খেয়ে বেশি হবে আমার মনে হলো, কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগেনি আমার। তারপরে আমরা থাইল্যান্ডে পৌঁছালাম, তখন বেলা প্রায় ধরো 11টা কি 11:30 হবে। আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী আরো 1.5 ঘন্টা আগে, মানে পেছনে আর কি, সেটা হিসেব করে নিও। তারপরে আমরা হোটেলে পৌঁছালাম, আর হোটেলটাতে না এত সুন্দর অ্যাস্থেটিক ভাইব আসছিল কি বলবো। আচ্ছা, আমরা ব্যাংককে নেমেছিলাম, আর আমাদের আজকে আমরা কিন্তু ব্যাংককে স্টে করিনি, আমরা এসেছিলাম পাটায়া। প্রায় 2 এয়ারপোর্টের বাইরে থেকে আমাদের ট্রাভেল এজেন্সির লোকেরা গাড়ি বুক করে রেখেছিল, তো ওখান থেকে আমাদের পিক করে হোটেলে পৌঁছে দিল। এখন আমরা আছি পাটায়াতে। আর হোটেলটা এত সুন্দর, তোমাদেরকে রুমটা পুরো একবার দেখিয়ে দিই, অসাধারণ। আর এখানে কিন্তু প্রচন্ড মানে হিউমিডিটি আর গরমও খুব, কিন্তু তা হলেও চারিদিকে এত বেশি গ্রিনারি যে চোখ জুড়িয়ে যাবে, আর খুব ভালো লাগবে তোমাদের, মানে ভাইবসটাই এরকম এখানে। তো চলো আজকে এতটাই, বড় ভিডিওটা দেখতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, দেখাবে।